জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, স্বাগত আপনাদের আমাদের চ্যানেল গীতার আলোতে। আমি আপনাদের বন্ধু আর.কে। বন্ধুরা, জীবনে আমরা সবাই এক দৌড়ের মধ্যে আছি। সুখ, শান্তি আর সাফল্যের সন্ধানে আমরা প্রতিনিয়ত ছুটে চলি, কিন্তু এই ভিড়ের মধ্যে প্রায়ই আমরা নিজেদের হারিয়ে ফেলি। যখন আমরা একা থাকি তখন মনে হয় যেন এক অসহায় শূন্যতা আমাদের গ্রাস করছে। আজ আমরা এই শূন্যতাকে শক্তিতে রূপান্তর করার কথা বলবো। আজ আমরা জানব কেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একা থাকার গুরুত্ব দিয়েছেন। একা থাকতে শেখো। আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের সেই অমূল্য উপদেশগুলো নিয়ে আলোচনা করব, যা আমাদের মনের অস্থিরতা দূর করে শান্তি এনে দেবে। এটা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় বন্ধুরা, এটা হলো জীবনের ব্যবহারিক দর্শন। আমরা আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই চেষ্টা ভালো লাগে তবে দয়া করে লাইক এবং শেয়ার করুন। কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটিও টিপে দিন। 1. একাকিত্ব দুর্বলতা নয়, শক্তির উৎস। বন্ধুরা, অনেকেই ভাবে যে একা থাকা মানেই দুর্বলতা বা ব্যর্থতা, কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগযুক্ত ব্যক্তি নির্জন স্থানে একাকী অবস্থান করিবেন। একা থাকা মানে সামাজিক সম্পর্ক ছিন্ন করা নয়। এর অর্থ হল বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে নিজের ভেতরের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। গল্প। একবার একজন যুবক এক জ্ঞানী ঋষির কাছে গেল। যুবকটি বলল, ঋষিবর, আমি খুব হতাশ। আমি সবার মাঝে থেকেও একা অনুভব করি। আমার মন অস্থির, আমি শান্তি খুঁজে পাচ্ছি না। ঋষি মৃদু হেসে উত্তর দিলেন, তুমি কি কখনো জঙ্গলের সবচেয়ে বড় বটগাছটি দেখেছ? এটি একা দাঁড়িয়ে থাকে, কিন্তু তার শিকড় মাটির অনেক গভীরে প্রথিত। তার ছায়ায় শত শত পথিক বিশ্রাম নেয়, পশু পাখি আশ্রয় নেয়। সেই বটগাছটির শক্তি তার একাগ্রতায়। সে বাইরের ঝড় বৃষ্টিতে বিচলিত না হয়ে নিজের ভেতরের শক্তিকে মজবুত করেছে। তুমিও তোমার ভিতরের সেই বটগাছটি হও। যুবকটি জিজ্ঞাসা করল, কিন্তু কিভাবে? ঋষি বললেন, যোগীর মতো একাগ্র হও, মনকে তোমার বশে আনো। 2. মন সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মনই মানুষের বন্ধু এবং মনই মানুষের শত্রু। এই মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে তোমার চেয়ে শক্তিশালী কেউ নেই। আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তবে দুঃখ আর হতাশা অনিবার্য। তুমি তোমার উদাহরণে যেমন বলেছ, মন হলো রথের সারথি আর আত্মা হলো মালিক। সারথিকে বশে আনতেই হবে। মনের চঞ্চলতা দূর করার উপায় অনুশীলন, অভ্যাস, নিয়মিত ধ্যান, শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ এবং একাগ্রতা। এটাই হলো মনের উপর বারবার চাপ সৃষ্টি করা, যাতে সে শান্ত হয়। বৈরাগ্য বা অনাসক্তি, ফলাফল বা ফল লাভের আশা ত্যাগ করে শুধুমাত্র নিজের কর্তব্য বা কর্মের উপর মনোযোগ দেওয়া। ফল ভালো হোক বা খারাপ তাতে বিচলিত না হওয়া। শ্রীকৃষ্ণ বলছেন, আমরা যে জিনিসকে জোর করে মন থেকে তাড়াতে চাই, মন সেই জিনিসকেই আরও বেশি করে ধরে রাখে। তাই দুঃখকে দূর করার চেষ্টা না করে বরং সুখের চিন্তায় মনকে ভরিয়ে তোলো। দুঃখের চিন্তা না করে বর্তমানের কাজের প্রতি মনোযোগী হও। উপদেশ। আমাদের মন চঞ্চল, এক পলকে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। একে স্থির রাখতে হলে বাইরের কোলাহল থেকে দূরে একা থাকতে শেখা দরকার। সেই একাকিত্বই মনকে ধীর করে। 3. কর্মের সূত্র, কর্তব্য এবং ফল। ভগবদ্গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সার হল কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মাণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মেই, কর্মফলে কখনো নয়। বন্ধুরা, আমরা প্রায়ই ফল নিয়ে এতটাই উদ্বিগ্ন থাকি যে আমাদের বর্তমান কর্মটাই খারাপ হয়ে যায়। একজন ইউটিউবার হিসেবে তোমার ভাবনাটা এমন হওয়া উচিত। যখন তুমি একা থাকো তখন এই কর্মের উপর তোমার মনোযোগ আরও বাড়ে। একবার একটি নদীতে একটি নৌকা ডুবতে শুরু করে। দুজন লোক তখন নৌকা থেকে লাফিয়ে পড়ল। একজন তীরে পৌঁছানোর জন্য পাগলের মতো হাত পা চালাতে লাগলো। সে শুধু তীর দেখছিল। আরেকজন শুধু সাঁতার কাটার সঠিক প্রক্রিয়ার উপর মনোযোগ দিল। সে ফল নিয়ে ভাবল না। প্রথমজন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। দ্বিতীয়জন তার প্রক্রিয়ার উপর ভরসা রেখে সহজেই তীরে পৌঁছে গেল। ফল নিয়ে চিন্তা প্রথমজন, হতাশা ও ব্যর্থতা। কর্ম নিয়ে চিন্তা দ্বিতীয়জন, মনোযোগ ও সাফল্য। 4. সত্য কি? পরিবর্তনশীলতা ও ভয়হীনতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, যা সত্য তা কখনো বিনষ্ট হয় না, আর যা মিথ্যা তা কখনো স্থায়ী হয় না। যা নেই তার অস্তিত্বের কল্পনা করা উচিত নয়,
আর যা আছে তার বিনাশ নেই। বন্ধুরা, আমরা এই জগৎকে পরিবর্তনশীলতা সত্ত্বেও স্থির মনে করি, আর এটাই আমাদের দুঃখের কারণ। সম্পর্ক, সম্পদ, যৌবন, খ্যাতি সব পরিবর্তনশীল। এগুলোকে সত্য ভেবে আঁকড়ে ধরলে যখন এগুলো চলে যায় তখনই আমরা দুঃখী হই। ভয় কিসের? তুমি তোমার গল্পে যেমন বলেছ, যা সত্যি নয় তাকে ভয় করবে না। মৃত্যু বা বিনাশ বলে কিছু নেই, শুধু রূপান্তর আছে। এই দেহটা তো শুধু একটা খোলস। পরিবর্তন, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। তাই ভালো সময় অহংকার রাখা উচিত নয়, আর খারাপ সময় ধৈর্য হারাতে নেই। একজন জ্ঞানী ব্যক্তি কখনো কামুক সুখে আনন্দ নেন না, কারণ তিনি জানেন এই সুখ ক্ষণস্থায়ী। তুমি একা থাকতে শিখলে এই সত্যটা উপলব্ধি করতে পারবে যে তোমার ভেতরের আত্মা চিরন্তন, আর বাইরের সব কিছু ক্ষণস্থায়ী। এই উপলব্ধি তোমাকে ভয়হীন করে তুলবে। 5. একাকিত্বে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণ। তোমার গল্পে তুমি 3টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলেছ। আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না। অতিরিক্ত আনন্দ বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয়। রাগের সময় চুপ থাকো। রাগের সময় বলা কথা ভবিষ্যতের কাঁটা হয়ে যায়। দুঃখের সময় সিদ্ধান্ত নিও না। দুঃখ চিন্তা করার শক্তিকে কেড়ে নেয়। এই 3টি অবস্থার ক্ষেত্রেই একা থাকার অনুশীলন অপরিহার্য। একা থাকলে তোমার মন শান্ত থাকে। অতিরিক্ত আনন্দ, রাগ বা দুঃখের ঢেউ তোমাকে সহজে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। একা থাকলে তুমি নিজেকে নিয়ে ভাবার সময় পাও। প্রশ্ন করো, আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজটা করছি যা আমার করা উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে বাইরের লোকের প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সমস্ত দায়িত্ব পালন করে সর্বদা আমার স্মরণ করেন, তিনি পরম সুখ লাভ করেন। পরম সুখ বাইরের কোনো বস্তু বা মানুষের মধ্যে নেই। পরম সুখ হলো তোমার ভেতরের সেই আত্মবিশ্বাস এবং শান্তি, যা তোমাকে একা থাকা অবস্থাতেও সম্পূর্ণ করে তোলে। একাকিত্ব তোমাকে নিজের ভেতরের পরমাত্মার আলোর সঙ্গে পরিচিত করে তোলে। আর্কের জন্য বার্তা। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার সার এটাই যে নিজের রথের লাগাম নিজের হাতে নাও। একা থাকতে শেখো, কারণ একাকিত্বে তুমি নিজেকে খুঁজে পাবে। তুমি তোমার ভেতরের শক্তিকে মজবুত করবে। মনকে নিয়ন্ত্রণ করো। বানরের মতো চঞ্চল মনকে জোর করে তাড়াতে যেও না, বরং ইতিবাচক চিন্তা আর কর্মে মনকে ব্যস্ত রাখো। কর্ম করো, ফলের আশা ছেড়ে দাও। ফল ঈশ্বর বা প্রকৃতি তার মতো করে দেবেন। যখন সময় ফিরে আসে তখন সবকিছু বদলে যায়। তাই যতক্ষণ ভগবান তোমাকে অপেক্ষা করাচ্ছেন ততক্ষণ ধৈর্য ধরে নিজের কাজ করে যাও। সময় এলে তিনি তোমাকে এতটাই দেবেন যে তুমি সামলাতে পারবে না। সুতরাং একা থাকতে শেখো। একা থাকা মানে বিচ্ছিন্নতা নয়, বরং আত্মসংযুক্ততা। যখন তুমি নিজের সাথে সংযুক্ত থাকবে তখন তুমি দুনিয়াকে জয় করার শক্তি পাবে। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনাদের মনে দোলা দিয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আমাদের উৎসাহিত করুন। দেখা হবে পরের রহস্যময় কাহিনীতে।